আমরা এখন রেডি হয়ে গিয়েছি আমাদের বাইক নিয়ে। সকাল বাজে 6:30। একদম বৃষ্টির ওয়েদার, পরিষ্কার রাস্তাঘাট, জলে একদম দেখাই যাচ্ছে। আর এই সুন্দর একটা ওয়েদারে আমরা আজকে বেরোচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। বলো কিরম লাগছে তোমার? সকাল সকাল কোলাঘাটে ব্রেকফাস্ট করছো? ভীষণই ভালো লাগছে। আচমকাই আমাদের এটা প্ল্যান হলো। ওয়েদারটা ভীষণই ভালো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ পুরো। এখন সকাল 8:30 বাজে। আর 2-3 দিন ধরেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে। তো আজকে যেহেতু আমাদের ছুটি, আর এরকম একটা সুন্দর ওয়েদার পেয়ে বাইক নিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি। এখন কোলাঘাটে ব্রেকফাস্ট করে নিচ্ছি, ম্যাগি খাচ্ছি। ম্যাগিটা খুবই সুন্দর খেতে। এখানে আগেও আমি ম্যাগি খেয়েছি, সেটার ভিডিও তোমাদের হয়তো দিয়েওছি চ্যানেলে আমি। আর এই ম্যাগিটা তো আমার খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য এই রেস্টুরেন্টটাতেই এসেছি ম্যাগিটা খেতে। এখন চা খাবো, খেয়ে আবার রওনা দেবো। গতকাল রাত থেকেই বেশ ভালো বৃষ্টি ছিল, তো সকালের দিকে কিছুটা কমে গিয়েছিল, হালকা একটু রোদও উঠেছিল, বাট আবার যে কি সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন আমরা এখানে ওয়েট করছি, যতক্ষণ একটু না কমছে ততক্ষণ তো বেরোনো যাচ্ছে না। তো আমরা আর ওয়েট বেশিক্ষণ করলাম না। হালকা ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে, কিন্তু আমরা অলরেডি বেরিয়ে গেছি, না হলে আমাদের যেতে অনেকটা লেট হয়ে যাবে। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব প্রায় 175 কিলোমিটার। সময় লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। এর মাঝখানে যদি কোথাও আবার খাওয়া দাওয়ার জন্য আপনারা ব্রেক নেন, তাহলে সময় আর একটু বেশি লেগে যাবে। বৃষ্টি ভেজা প্রকৃতির আনন্দ নিতে নিতে ঠিক যথাসময়েই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য মন্দারমণি। এখানে আমরা চলে এসেছি মন্দারমণি মেরিন ড্রাইভে। হোটেল আমাদের বুক করা নেই, তো আমরা লিভ সি ভ্যালে যে রিসর্ট বা হোটেলটি আছে, সেই হোটেলটিতে এসে পৌঁছালাম। হোটেলের মেন গেট থেকে ঢুকেই সামনে এই যে বড় জায়গাটা, এটা হলো পার্কিং এরিয়া। এটা হলো ড্রাইভারদের রুম। থাকার জন্য ড্রাইভারদের আলাদা করে কোনো খরচ লাগে না, তাদের খাওয়া দাওয়ার খরচটাকেই বিয়ার করতে হয়। সামনে এটা হলো এদের রিসেপশন। চলুন রিসেপশনটা দেখাচ্ছি। মাঝারি সাইজের ছিমছাম বাট ওয়েল ডেকোরেটেড একটা রিসেপশন, আর এর সাথেই এদের রেস্টুরেন্ট কাম ডাইনিং রুম, যেটাই বলবেন সেটা অ্যাটাচ রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ডাইনিং রুমের ঠিক সামনে থেকে এই যে রিসেপশনের পাশ থেকে গেট, এখান থেকেও কিন্তু আপনারা রিসর্টে পৌঁছে যেতে পারেন। দেখুন, এবার আপনাদেরকে একটু রিসর্টটাও আমি দেখিয়ে নেব। সোজা যেটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে কিন্তু রয়েছে সি বিচ। এবারে চলুন সবার আগে আমরা সোজা রাস্তা ধরেই দেখে নিই সি বিচ, কারণ মেনলি তো ওই অ্যাট্রাকশনের কারণেই আমরা প্রত্যেকে মন্দারমণিতে আসি, তাই না? এই দেখুন, হোটেলের একদম ব্যাক সাইডের গেট এটা, আর এখান থেকে বেরিয়েই কত সুন্দর সি বিচ একদম হোটেলের সামনের রাস্তা পর্যন্ত চলে এসেছে। চলুন এবারে আমরা দেখে নিই সি বিচ থেকে যখন আমরা হোটেলের দিকে ঢুকছি, তখন হোটেলের ভেতরটা দেখতে ঠিক কেমন লাগছে। এই হলো মেন রাস্তা, এখান থেকেই সোজা মেন গেট, আর তার দুপাশে সুন্দর সুন্দর গাছ আর বেশ সুন্দর এই কটেজগুলো কিন্তু ভেতর থেকে বেশ বড়, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে বাইরের এনভায়রনমেন্ট আর বাইরের সৌন্দর্যটা একবার আপনারা চাক্ষুষ করে নিন। দেখুন, আমরা নিয়েছি এই কটেজটা। সামনেই বাইক রাখার জায়গা রয়েছে, তো অলরেডি আমরা আমাদের বাইকটা এখানে রেখে দিয়েছি। এই হলো আমাদের কটেজের ব্যালকনি। ব্যালকনিতে উঠেই আপনাদেরকে আগে ব্যালকনি থেকে ওভারঅল ভিউটা দেখাচ্ছি। এটা হলো আমার ব্যালকনি থেকে পুরো হোটেলের ভিউটা।
এই হলো আমাদের রুম, খুব সুন্দর, ভেরি বিউটিফুল, দারুণ, খুব সুন্দর পরিষ্কার করে গুছানো। দেখো ঢুকেই, এটা কিন্তু পুরোটা রাউন্ড শেপ, এইভাবে পুরো রাউন্ড করে দেখো রুমটা। এটা হচ্ছে ওভারঅল রুম। এবার কি কি আছে দেখাচ্ছি। দেখো একদম টাইলস করা আছে ফ্লোর। এই একটা কিং সাইজ বেড দুজনের জন্য, বাট যদি বাচ্চা থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, বড় আরেকজনও কেউ এখানে থাকতে পারবে। মানে টোটাল 3 জন এখানে ভালোভাবে রাতে শোয়ার ব্যবস্থা রয়েছে 3 জনের। সামনে এখানে একটা সাইড টেবিল রয়েছে, মেনু কার্ড রয়েছে, তার সাথে ফোনে এখানে 9 নম্বর ডায়াল করে অর্ডার করতে হয়, ব্ল্যাকবোর্ডস যা যা আছে সব। এসি আছে এখানে, নন এসি কোনো রুম নেই, গরম হোক শীত হোক আপনাকে একই ভাড়া এসি নিয়ে আপনাকে এখানে থাকতে হবে। এখানে সুন্দর একটা দেখুন সোফা দিয়েছে বসার জন্য, আর বেশ সুন্দর ডিজাইন করা একটা এখানে আছে মিরর। আর আমাদের মেয়েদের এই মিররের বাইরে আর কী বা দরকার, অনেক জায়গাতে এই মিররটাই ঠিকঠাক থাকে না, বাট এখানে খুব সুন্দর এই মিররের সেটটা দেওয়া রয়েছে। এসি আছে ভোল্টাস। আর বেডের ঠিক উল্টো দিকেই এখানে রয়েছে হচ্ছে এরকম সুন্দর একটা ডিজাইন করে রাখা, দেখুন ওয়ালের মধ্যে রয়েছে টিভি। আর এই জায়গাগুলো যেগুলো দেওয়া রয়েছে এখানে লাগেজ বা অন্যান্য জিনিসপত্র রাখা যাবে। একটা ছোট্ট এখানে ওয়ার্ডরোব রয়েছে, ওয়ার্ডরোবের ভেতরে কি আছে দেখি, আচ্ছা ওয়ার্ডরোবের ভেতরেও জিনিসপত্র রাখার বেশ সুন্দর জায়গা আছে, পরিষ্কার গুছানো একদম সুন্দর ওয়ার্ডরোব। দেখুন অনেক জায়গাতেই আমি দেখেছি ওয়ার্ডরোবের ভেতর ঠিকঠাক পরিষ্কার থাকে না, বাট এটা একদম পরিষ্কার গুছানো। একটা এক্সট্রা বালিশ দিয়েছে, যেহেতু বললাম যে যদি এক্সট্রা লোক কেউ থাকে তাহলে এই এক্সট্রা বালিশটা ইউজ হবে। আর এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। ফ্লোরটা তো আমার ভীষণই ভালো লাগছে। সো এটা হলো ওভারঅল রুম। এবার আপনাদেরকে পুরো রুফটা দেখাচ্ছি, ফ্যান আছে, আর এইরকমভাবে সুন্দর ইন্টেরিয়ার করে এরকমভাবে লাইটিংগুলো করে দেওয়া রয়েছে। তো ওভারঅল কিন্তু অ্যামাউন্ট অনুযায়ী রুম খুবই সুন্দর। দেখাচ্ছি আপনাদেরকে বাথরুম। এই হলো বাথরুম। বাথরুমে একটা আয়না আছে, বেসিন, আর কল, গিজার, বাথরুমও বেশ পরিষ্কার। তো এই আপনাদেরকে দেখালাম আমাদের ওভারঅল রুম। আর এই রুমের ভাড়া হচ্ছে জিএসটি নিয়ে 1904 টাকা। এর মধ্যে ইনক্লুড রয়েছে যেটা, সেটা হচ্ছে ব্রেকফাস্ট আর হচ্ছে বেডটি। তো বন্ধুরা এই রুমটা তোমাদের কেমন লেগেছে? আর এর ভাড়া হচ্ছে উইথ জিএসটি 1904 টাকা। আজকে আমরা যেই দিন এসছি সেটা হচ্ছে উইকডেজের মধ্যে এসছি, তার জন্য এটা এই দাম রয়েছে। যদি আপনারা উইক অফে আসেন, মানে যেটা উইকেন্ড বলা হয়, স্যাটারডে সানডে বা কোনো হলিডেতে, তাহলে হয়তো ভাড়া আপনাদের আরেকটু বেশি পড়বে। আপনাদেরকে আমরা এখানে ডেসক্রিপশান বক্সে এবং ভিডিওর এই জায়গাতে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই ফোনে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন। মন্দারমণিতে 2000 টাকা বাজেটের মধ্যে এত সুন্দর ডেকোরেটেড রুম এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না, তাই নয় কি? এখন 2:30 বাজে, আমরা লাঞ্চে যাব। এখানে লাঞ্চের যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে আপনারা রুম সার্ভিস নিতে পারেন, বা যদি মনে করেন তাহলে আপনারা যেটা ডাইনিং রুম আছে সেখানে গিয়েও আপনারা লাঞ্চ নিতে পারেন বা ডিনার নিতে পারেন। যেটা ওদের রিসেপশন এখানে রয়েছে সেটাই কিন্তু আলাদা করে ডাইনিং রুমের সেট আপ করা রয়েছে। রুমে যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা করে আপনাদের রুম সার্ভিস দিতে হবে। লাঞ্চে থাকছে ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি। তার সাথে যদি আপনারা থালি সিস্টেমে না নিতে চান তাহলে ইন্ডিভিজুয়ালি আপনারা প্লেন রাইস, ডাল, আলুর বিভিন্ন রকম আইটেম, বা চিকেনের বিভিন্ন রকম আইটেম, এগ কারি, ফিশের বিভিন্ন রকম আইটেম, এগুলো ইন্ডিভিজুয়ালিও আপনারা আপনাদের চয়েস অনুযায়ী নিতে পারবেন। আর এছাড়া চাইনিজ আইটেমও কিছু রয়েছে দেখলাম। তো আপনারা মেনু কার্ড অলরেডি রুমের মধ্যেও পেয়ে যাবেন, আর যেখানে ওদের ডাইনিং প্লেস রয়েছে সেখানেও মেনু কার্ড দেওয়া রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতন আইটেম কিন্তু নিজেরা এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি ডাইনিং হলটা, আর তার সাথে দেখাবো আমরা লাঞ্চে কী কী নিয়েছি। লাঞ্চ করার পরে একটু ঘুমিয়ে নিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে। রাতে একটু ভালোই ফ্রেশ লাগছে, কারণ অনেক মর্নিংয়ে উঠতে হয়েছিল আজকে। তো
তো এখন প্রায় 5টা বেজে গেছে, 5টা সাড়ে 5টার মতন বাজে। আর এখন আমি যাচ্ছি একদম হোটেলের সামনে থেকে, আমাদের যে হোটেলটা রয়েছে আর কি, সেই হোটেলের একদম সামনে থেকে যে সি বিচটা, সেই সি বিচের দিকে। তো দেখো এই যে আমি হোটেলের ভেতর থেকে যাচ্ছি, এটা আমার হোটেলের ব্যাক সাইডটা। আর ঠিক এইখানে দেখো, এই তোমাদেরকে দেখাচ্ছি এই সি বিচ। সন্ধ্যের সময়ে ওয়েদারটা ভীষণই ভালো একেবারে। এমনিতেই আজকে সারাদিন সকালের দিকে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে ওয়েদার আরও ভালো রয়েছে। আর এখন তো একদম দারুণ একটা প্লিজিং ওয়েদার, খুব সুন্দর হাওয়া। এখন প্রায় 7:30 বাজে, সমুদ্রের ধারে বসেছিলাম। তো সমুদ্র তো অনেকটা এগিয়েই এসছে এখন গেট পর্যন্ত, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো তার জন্য আবার রুমে চলে এলাম। তো তোমাদেরকে রুম থেকে এখন বাইরের ভিউটা দেখাচ্ছি রাত্রিবেলায়। দেখো কত সুন্দর, বিদ্যুৎ চমকাচ্ছে, আবার হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। এই হোটেলে খাওয়া দাওয়ার খরচ মন্দারমণির আশেপাশের অন্যান্য অনেক হোটেলের তুলনায় কিন্তু অনেকটাই রিজনেবল, এবং খাওয়া দাওয়ার মান এবং টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা না এলে বিশ্বাস করবেন না। সন্ধেবেলায় বাইরের দিকে বৃষ্টি পড়ছে, এদিকে আমরা ঘরে টিভি চালিয়ে মাছ ভাজা, তারপরে মুড়ি, পেঁয়াজি এই ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে বসে পড়েছি খেতে। আর তার সাথে রাতের ডিনারে আমরা নিয়েছি রুটি আর মাংস। ওভারঅল সারাদিনের খাওয়া দাওয়ার জন্য আমাদের খরচ হয়েছে প্রায় 700 টাকা। পরদিন সকালবেলায় ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ এবারে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব বাড়িতে ফেরার জন্য। ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি, তো দুজনের জন্য দুরকম ব্রেকফাস্ট দিয়েছে। একজনের জন্য আমরা নিয়েছি পুরি সবজি, আর আরেকটাতে আমরা নিয়েছি ব্রেড বাটার আর ডিম টোস্ট। সো নাও উই আর রেডি টু গো। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সকাল 9টা বাজে। এদের চেক আউট টাইম হচ্ছে 11টা, কিন্তু আমাদের যেহেতু বাইক নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা, কলকাতার দিকে যাব, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়েছি। এখন 9টা বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এক্সপেক্টেড হয়তো আমরা মোটামুটি বিকেল 4-4টার মধ্যে হয়তো বাড়ি পৌঁছে যাব। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এইরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক বাটন প্রেস করে